রাজধানীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ঝরছে বৃষ্টি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানী ঢাকাতে দমকা হাওয়ার বাতাসের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। সোমবার ভোর থেকে এই অবস্থা শুরু হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় স্থান থেকে ঝোড়ো বাতাস ও বর্ষণের খবর পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই মতিঝিলের পরিস্থিতি কতটা ভয়াবহ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি চলাচল করতে পারছে না। তারপরও মানুষ তাদের রুজি রোজগারের জন্য থেকে বের হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা ওই পাশে দেখেন যে রাস্তার পরিস্থিতি কতটা ভয়াবহ। ভাই একটু আসবেন। দর্শক, আপনারা দেখেন যে এই পরিস্থিতিতে মানুষ এখনো পর্যন্ত তাদের জীবিকা নির্বাহের তাগিদে বের হয়েছে। ভাই, আপনি যদি একটু বলেন এই সারাদিন বৃষ্টির মধ্যে আপনি যে বের হয়েছেন, মানে পরিস্থিতি কি বুঝছেন? আচ্ছা, এই পানির মধ্যে যে এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাতে এই লোকজনের যেই চলাফেরার গতি, কি বুঝছেন যে মানুষ কতটা নিরাপদ আছে এই বৃষ্টি? এই বৃষ্টির ভিতরে মানুষ তো খালি একটু বড় বড় গাতার ভিতরে পড়ে যায়। এই যে বিভিন্ন জায়গায় ড্রেনের যে পানি, বিভিন্ন জায়গায় যে স্রাব, দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তাদের চলাফেরার মধ্যে কতটা সংকীর্ণ হয়ে চলাফেরা। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, অনেক পানি জমেছে। এখন মানুষ না চলতে পারলেও মানুষের চলতে হচ্ছে। এখন আর কিছু করার নেই। একটু ওই পাশে দেখেন যে গাড়ি কতটুকু তলিয়ে গেছে, এত পরিমাণ পানি উঠেছে এখানে। তারপরও কিছু করার নেই। দর্শক, আমরা পরবর্তীতে আবার আপনাদের কিছু অংশ দেখাবো। সোমবার সকাল থেকে থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে রাজধানীতে। এতে রাজধানীর বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেভাবে খোলেনি। অল্প সংখ্যক খুললেও বেচাকেনা কম। দর্শক দেখতে পাচ্ছেন, উনি রাইড শেয়ার করে। উনি সকাল থেকে বের হয়েছে। তাদের বৃষ্টির জন্য উনি কোথাও যেতে পারছে না, কোনো যাত্রী পাচ্ছে না। অর্থাৎ দর্শক, আপনারা শুনতে পেলেন যে আজকে এই প্রচন্ড পরিমাণ পানিতে মানুষ যে জীবিকা নির্বাহের তাগিদে বের হয়েছে, তাদের কিছু করার নেই। তারা টোটালি কোনো কিছু করতে পারছে না। বাধ্য হয়ে বের হলেও এখন তাদের নিশ্চুপ হয়ে বসে থাকতে হচ্ছে। ধন্যবাদ দর্শক, আমরা আবার পরবর্তীতে আপনাদের কাছে ফিরে আসবো। এদিকে সোমবার সকালে আবহাওয়ার 17 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রাত থেকে বৃষ্টি ঝরছে রাজধানীতে। কখনো মুষলধারে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি ঝরে। সোমবার 27 মে ভোর থেকেই বৃষ্টি হানা দিয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। সকাল 8টার পর বাতাসের সঙ্গে শুরু হয় ভারী বৃষ্টি। তুমুল বৃষ্টি আর যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষগুলো। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে এই মতিঝিল আরামবাগের এই সারাদিন ব্যাপী বৃষ্টি হওয়াতে আজকের এই পরিস্থিতিতে মানুষ বাধ্য হয়ে বের হয়েছে। আমরা আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে আপনি পরিস্থিতিতে কিভাবে চলছে। দর্শক, দেখতে পেলেন যে আমরা সাধারণ মানুষের কাছ থেকে আমরা যতটুকু জানতে পারলাম, তিনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তিনি বাধ্য হয়েছে বের হতে, কারণ কিছু করার নেই। জীবিকা নির্বাহের তাগিদে মানুষের বের হওয়াটা হচ্ছে খুবই জরুরি। এই বৃষ্টির মধ্যে আসলে মানুষজন কতটুকু নিরাপদ? আপনাকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার এই পরিস্থিতিতে আসলে এই পানিটা নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
এখন এইভাবেই মানুষকে চলতে ফিরতে হচ্ছে, কিছু করার নেই। সন্ধ্যা থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছে যে মানুষের কোনো নিরাপদ নেই। অফিসগামীদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থী ও ফুটপাতের দোকানিরাও সমস্যায় পড়েছেন। তারপরেও এক ধরনের যুদ্ধ করেই গন্তব্যে যেতে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে অফিসগামী মানুষগুলো বাসের জন্য অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছেন। কেউ বাসে উঠতে পারলেও অনেকে উপায় না পেয়ে অটোরিকশা ভাড়া করে গন্তব্যে ছুটছেন। আবার যাদের কাছাকাছি অফিস তারা হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। ছাতা থাকলেও তাদের শরীরের নিচ ও পিছনের অংশ ভিজে একাকার হয়ে গেছে। মতিঝিল, আরামবাগ, শান্তিনগর, নতুন বাজার, বাড্ডা, মগবাজার, মালিবাগ, মিরপুর 11 নম্বর, পল্লবী, কালশী, মিরপুর 10 নম্বর সহ পুরো রাজধানীতে বৃষ্টির ভারী খবর পাওয়া গেছে।